খুবই সুস্বাদু মগজ রান্না। এই মগজটা আপনারা রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আজকে আপনাদের সাথে মগজ রান্নাটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি এখানে একটি গরুর মগজ নিয়ে নিয়েছি। মগজটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মগজটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এরপর আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। চাইলে এটাকে একটি নাইফের সাহায্যে আপনারা ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। এরপর আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। আর মগজ রান্না করতে সাধারণত একটু তেল পরিমাণটা বেশি লাগে। এরপর আমি 2 পিস দারুচিনি দিয়ে দিচ্ছি, 3 পিস এলাচ দিয়ে দিচ্ছি, আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর একটি তেজপাতাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোকে একটু ভালো মতো তেলে ভেজে নিতে হবে। এরপর খুব ভালো একটি গ্রান চলে আসলে এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর সাধারণত মগজ রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন পড়ে। যেহেতু আমি মগজ ভুনা করছি, এজন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এখানে আপনারা চাইলে পেঁয়াজটা একটু বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। আর আমি আদা রসুন একসাথে পেস্ট করেছি, এজন্য এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো মতো তেলের সাথে ভেজে নিব। আর এটার কাঁচা গন্ধ থাকা পর্যন্ত ভালো মতো ভেজে নিতে হবে। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে, আমার ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আদা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিক্সড করে দিব। আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ কষিয়ে নেব। তো উপরে তেল ভেসে উঠেছে আর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এর আগেও আমি লবণ দিয়েছিলাম, তবে খুবই কম পরিমাণে। তো এরপর আরেকটু টেস্ট করে লবণ দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মগজটা যেটা হাত দিয়ে ভেঙে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। গরুর মগজটা এই প্রসেসে রান্না করলেই খুব বেশি মজা লাগে। তো অনেকে আছে অনেক রকম ভাবে রান্না করে, তবে আমার কাছে এভাবে রান্না করলেই খুব বেশি মজা লাগে। তো এরপর মগজটা দিয়ে দিলাম আর ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এরপর আমি আর মগজে আর কোনো প্রকার পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেব। আর অফ ক্যামেরা তো আমি বেশ কিছুবার নেড়েচেড়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ভেসে উঠেছে। আর এই প্রসেসে মগজটা রান্না করলে খুবই মজা হয়। আর আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, আমি একেবারে ভুনা ভুনা করে ফেলেছি। এভাবে রান্না করলে বেশ মজা হয় আর সুস্বাদু হয়। এখন অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন এটা পাতিলায় কোনোভাবে না লেগে যায়। যদি পাতিলায় কোনোভাবে লেগে যায় সেক্ষেত্রে খেতে একেবারেই বাজে লাগবে, মগজের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে একটু ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিব গরম মশলা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো দেওয়ার ফলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। হয়ে গেল আমার সুস্বাদু গরুর মগজ ভুনা। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।